দুনিয়ায় আসলে কেউ কারোর ভালো সহ্য করতে পারে না কেন জানি না। একজন উপরের দিকে উঠলে আর একজন তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, কারণ সফলতার সুখটা আসলে সবাই ভোগ করতে পারে না এবং ব্যর্থ যারা তারাই অন্যদেরকে নিয়ে সমালোচনা করে থাকে। এনিওয়েজ, আজকে যাচ্ছিলাম দিশামণিদের 2 মিলিয়ন ফলোয়ার পূরণ হয়েছে সেই সেলিব্রেশনে এবং প্রতিটা মোড়ে মোড়ে আজকে জ্যাম ছিল। আমাদের মতো ওয়াজিহারাও কিন্তু এই প্রোগ্রামের ইফতারটা মিস করে গেছে, তার মানে আমরা ইফতারের পরে কিন্তু অ্যাটেন্ড করছি। সো আমরা সবাই মিলে চলে যাচ্ছি ধানমন্ডির সাইডে অ্যান্ড আমরা চলে এসেছি মেরিটেসে। আমি একটু ফ্লাওয়ার বুকে নিলাম আপুর জন্য, যেহেতু তার একটা বড় একটা অ্যাচিভমেন্ট আজকের দিন। সো আপুকে উইশ করে নিলাম অ্যান্ড আপু বলছিল যে আমরা অনেক লেট হয়ে গিয়েছি আজকে। তো এই যে সবার পছন্দের নওরিন এখানে ছিল অ্যান্ড আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আর ইফতারটা যেহেতু মিস করে ফেলেছি, ইফতারটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম অ্যান্ড এখানে সবাই ছিল। অ্যান্ড ছোট্ট পরি ওয়াজিহার ফেভারেট ফ্রুটস হচ্ছে ওয়াটারমেলন, তার সাথে পেয়ারা। ও এটা নিয়ে অনেক বলছিলেন, মেয়েটা এত পরিমাণে কিউট, এত মিষ্টি, মাশাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। সো ওর সাথে একটু গল্প করছিলাম অ্যান্ড আমি যখন ওকে বলেছি আমি না পেয়ারা একদমই পাই নাই, তখন ও হচ্ছে আমাকে পেয়ারা দিচ্ছিল খাইয়ে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে যে আড্ডা দিতে বসে গেলাম, খাওয়া দাওয়া করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড দিশার এক্সপিরিয়েন্স শুনছিলাম যে ওর কেমন লাগছে আজকে এত বড় একটা অ্যাচিভমেন্টে। আর এদিকে আপু নাকি শুকাইতেছে এই যে খেয়ে, এতটুকুটুকু খেয়ে নাকি সে চিকন হচ্ছে। সে চিকন হওয়ার রহস্য আমাকে বলছিল যেন আমিও খেয়ে খেয়ে চিকন হই। বাই দ্য ওয়ে, আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে কাপড়ওয়ালি পেজে। এই ড্রেসের ছবি দেখার পর সবাই এত রিকোয়েস্ট করেছে এটা কোথা থেকে নিয়েছে, সো আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই পেজের লিঙ্কটা মেনশন করে দিব। এরপরে হচ্ছে এই আপুটার সাথে দেখা, এই আপুটার সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে। তো আমরা দুজন মিলে কিছু টিকটক ভিডিও করে নিলাম অ্যান্ড এই যে বিহাইন্ড দ্য সিনও একটু দেখিয়ে দিই। সবাই এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ছিল, টিকটক যারা করে তারা ছিল, ইনফ্লুয়েন্সার ছিল। মেন কথা আপুর খুব ক্লোজ যারা তাদের নিয়ে কিন্তু এই ইনভাইটেশন প্রোগ্রামটা ছিল। আমরা খুব অল্প পরিমাণে মানুষ ছিলাম এবং প্রোগ্রামটা খুব সুন্দর করে এনজয় করেছি। এরপরে ডিনার তো শুরু হয়ে গেল, সবাই আমরা ডিনার করছিলাম। তার সাথে এই যে বাপ্পিকে সবাই দোয়া দিচ্ছিল যেন ও খুব দ্রুত বিবাহিত জীবনে পা রাখে, যেহেতু আশেপাশে দুইজনই হচ্ছে ম্যারিড। তো আমরা হচ্ছে দিশাকে নিয়ে আবার একটু ভিডিও করছিলাম অ্যান্ড এখানে আমরা একটু ফানি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করছিলাম আপুকে ফ্লাওয়ার বুকেটা আবার দিয়ে। এরপর হচ্ছে ওয়াজিহা আমাকে শেখাচ্ছিল কিভাবে সুন্দর করে হার্ট শেপ বানানো যায় হাতের আঙুল দিয়ে। এটা আমি একদমই পারছিলাম না, আর ও আমাকে খুব সুন্দর করে করে দেখাচ্ছিল যে এটা এইভাবে এভাবে করতে হয়। মাশাল্লাহ, ও আস্তে আস্তে কিন্তু অনেক বড় হচ্ছে এবং অনেক কিউট হচ্ছে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যেন অনেক ভালো থাকে, অনেক হ্যাপি থাকে। অ্যান্ড বাবুটা সত্যি অনেক বেশি লক্ষ্মী। একা একা কেমনে খাইতেছে দেখেন। তুমি আগে ইফতারি করে নিছ। তোমাদের সবার পছন্দের নওরিন দেখাচ্ছিল তার ভিডিওতে যে এখানে 3টা থেকে 4টা প্লেট নিয়ে এসে বসেছে খাইতে। তোমাদের সবার পছন্দের দিশামণি এখানে বসেছিল এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিল টিকটক ভিডিও বানাচ্ছিলাম এবং ও ছিল আমাদের ক্যামেরাম্যান। আসলে এক কন্টেন্ট ক্রিয়েটারের সেলিব্রেশনে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের খুশি থাকা উচিত, বাট আমি ম্যাক্সিমাম টাইম দেখি যে একজন এগিয়ে গেলে আরেকজন পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে বা অখুশি হয়ে যায়, জেলাস হয়ে যায়, হিংসা করে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, কারণ আমার কাছে সবসময় মনে হয় যে এক কন্টেন্ট ক্রিয়েটারের সেলিব্রেশন অবশ্যই অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকা উচিত, সাপোর্ট করা উচিত। হিংসা জিনিসটা কেন জানি না আমি একদমই পছন্দ করি না। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে একটু ফলোয়ার বেশি হলেই একটু বেশি ভাব নেওয়া শুরু করে, বাট আমার কেন জানি না একদমই এরকম মনে হয় না। অ্যান্ড আমরা এখানে যারা ছিলাম আমরা সবাই এত পরিমাণে আপন, এত পরিমাণে ক্লোজ। আমাদের তোমরা সবাই একসাথে দেখলে, যেমন আপুকে একসাথে না দেখলে বুঝতেই পারবা না যে আমাদের ভেতরে বন্ডিংটা কীরকম। সো প্রোগ্রাম শেষ করে আপুদের বাসায় ড্রপ করে দিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব। অ্যান্ড এই যে বাপ্পি সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।